এক গরিব জেলেটি একদিন মাছ মারার জন্য জাল নিয়ে গেছে সমুদ্রে। সারাদিন জাল মারছে, সারাদিন জাল সমুদ্রে মারছে, কিন্তু শেষ পর্যন্ত কোনো ফলাফলই হয় না, মাছ পাই না। এখন জেলে শেষ সিদ্ধান্ত নিছে যে আমি আর একটা খ্যাপ দিব, এবার মাছ উঠলে উঠবি, না হলে বাড়ি চলে যাবে। এরপরে জেলে মন খারাপ করি একটা খ্যাপ দিছে। খ্যাপ দেওয়ার পরে হুট করে জাল সেই ভারী, কে রে জাল এত ভারী কে? এবার জেলে খুব আস্তে আস্তে কি কব ভাই, একবারে পুরাই মানে হয়ে গেছে, এত ভারী জাল, মাছ মনে হয় একটা বাঁচছে বা। এরপরে জেলে ওই মাছটা টান দিয়ে তুলিছে, জালটা টান দিয়ে তুলে আস্তে আস্তে তুলে দেখে যে একটা সোনার পাতিল। ই ভাই একবারে মানে জেলে খুশিতে বাঘবাকুম পায়রা। এখন জেলে কি করবে, ওই মানে পাতিলটা জাল থেকে বের করছে, এখন একটু কাদা ভরে আছে, চিন্তা করছে যে একটু কাদাগুলো ধুই। ওই কাদা ধুইতে গিয়ে আবার পারে গেছে, পারে গিয়ে ধুইতে গিয়ে হুট করে হাতটা ফসকে স্রোত, তো সমুদ্রের পানি একটু স্রোত, পাতিলটা চলে গেছে। পাতিল চলে গেছে, এখন ওর তো জানের পিলেই চমকে গেছে। এখন কি করবে সেও আবার সন্ধ্যে ঘোর করে ওই গোসল পেরে পাতিল আর খুঁজে পায় না। আর কি আফসোস হয়ে গেল। এখন ও তো আস্তে আস্তে খুঁজতে ও তো কান্না অবস্থা, এখন ও ডিপ্রেশনে চলে গেছে। ওর এখন মনে আফসোস, ও খালি বলতেছে যে মনে হয় ধোয়ারছে না ধোয়াই ভালো ছিল। এরপরে জেলে এইভাবে মানে বাসায় গেছে। এখন বাসায় সন্ধ্যা ঘোর হয়ে গেছে। জেলের মা জিজ্ঞেস করে যে বেটা এত দেরি হয়ে গেল, মাছটা পাও নাই, কি ব্যাপার, মাছ কেন আনো নাই? তখন খালি ওই প্রত্যেক কথার উত্তরে কয় ধোয়ারছে না ধোয়াই ভালো আছিল। তো মা কয় কি রে ছেলে কি পাগল হলো নাকি, খালি কয় ধোয়ারছে না ধোয়াই ভালো আছিল। তখন মেলা কিছু বলার পরে মা এক বলছে বেটা কি হয়েছে আমাকে কও। পরে ওর মা কইছে তখন ওর মা কয় ও বেটা তুই কি করলু আমাকে রে, আমার তো শোনারছে না শোনাই ভালো আছিল। এখন এটা আরেক পাগলা তৈরি হয়ে গেল, এখন শোনারছে না শোনাই ভালো আছিল। এখন ছেলে কিছু বললে কয় ধরছে না ধোয়াই ভালো আছিল, আর মা কিছু গেলে কয় যে শোনারছে না শোনাই ভালো আছিল। এরপরে ছেলের বউ এখন আসলো, কে রে দুইজন পাগলা কি শুরু করেছে, খালি একই কথা কয় কেন? পরে বউ কি করেছে, বুদ্ধি করে ডাক্তারের ডাকে আনিছে। ডাক্তারের ডাকে আনার পরে চিকিৎসা হয়েছে হয়। এখন কয় যে ঠিক আছে আমাকে টাকা দেন, আমি চলে যাই। পরে চিকিৎসায় কোনো কাজ হয়নি অবশ্য, মানে চিকিৎসা কি কাজ হবে, ওর তো পাগল না। পরে কইছে যে যাই হোক আমি আসছি, আমার ফি দেন। তখন ছেলের বউ বলছে যে তাহলে ওই যে আমার জামাইকে বলতে হবে, ও টাকা দিবি। তখন ডাক্তারের কাছে টাকা চায়, ডাক্তারের কাছে ওই একই কথা, ধরছে না ভাই ভালো আছিল। ওর মাইক বললে ওই শোনারছে না শোনাই ভালো আছিল। ডাক্তার কাহিনী বুঝতে পারে না। পরে মেলাবার টাকা খেপে টেপে কয় যে যা অত কিছু বুঝি না, আমার টাকা আমাকে দেন। তখন খুলে বলে ওই ছেলের মা যে আসলে তো কি কাহিনী হয়েছে, ওই যেই টাকাটা তোমাকে দিব, আজকে তো ছেলে মাছ মারতে পারেনি, টাকা নাই। আর একটা পাতিল পাইছিল সোনার, সেটা তো হারিয়ে গেছে। এখন ওই জন্য টাকা ওটা থাকলে না তোমাকে বেঁচে টাকা দিলাম না, এখন তো টাকা নাই। এখন ডাক্তার আশ্বাসে পড়ে গেছে যে হাই রে কোন পাগলে চিকিৎসা করতে আইছি, চিকিৎসা করার না করাই ভালো আছিল। এখন ওরও এই ডায়লগ। এখন কি হলো পরে, মানে এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে একটা শিক্ষণীয় গল্প, সেটা হচ্ছে যে মানুষ দুনিয়াতে থাকবে, এক সময় সে মারা যাবে। এই মারা যাওয়ার পরে যখন হাসরের দিন সবাইকে দাঁড় করানো হবে না, তখন সবাই তার নিজ মানে অতীতের গুনাহ খারাপ কাজগুলা ভাববে আর বলবে যে ওই কাজটা করার না করাই ভালো ছিল। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ যেন আমাদেরকে ওই হাসরের ময়দানে লজ্জিত করে না উঠান, এজন্যই এই প্রত্যাশা করেই আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করব। এবং সবাই ভিডিওটি শেয়ার করে দেন, প্রত্যেকের জন্য এটা একটি শিক্ষণীয় গল্প।